অবশেষে গোপালগঞ্জ সহ সারা বাংলাদেশে আসল ঘটনা শুরু হয়ে গেছে। আমরা যেটা চেয়েছি যে এই সূত্র ধরে সারা বাংলাদেশে অবরোধ করতে হবে, ধীরে ধীরে বঙ্গভবন দখল করতে হবে, চুপ্পুকে জয় বাংলা করতে হবে, নতুন সংবিধান, জুলাই সনদ সবকিছু নিশ্চিত করতে হবে। এটা সেকেন্ড রেভলিউশন। তো দর্শক, এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে জামাত শিবির তাদের অবস্থান ক্লিয়ার করে দিয়েছে। তারা আওয়ামী লীগকে ছাড় দেবে না, ফেসিবাদকে নির্মূল করবে। শিবির সভাপতি বলে দিয়েছে, সাদিক কায়েমরা চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে দিয়েছে। কিন্তু মনে রাখতে হবে যে বিএনপি এটা নিয়ে নাটক শুরু করেছে। বিএনপি মজা নিচ্ছে। তো দর্শক, বিএনপিকে ছাড়াই জামাত, চরমোনাই, এনসিপি এই তিন শক্তি এবার ঘটনা ঘটাবে। অতএব আমাদের সর্বশেষ প্রথম বিপ্লবে বিএনপি যেরকম স্টেক ছিল না, আমাদের এই বিপ্লব ও বিএনপির স্টেক থাকবে না। কারণ ওই আগেও যেরকম একটা বিবৃতি দিয়ে মির্জা ফখরুল্লাহ শান্ত থেকেছেন, পরে আক্ষেপ করেছেন, ইস যদি একটা কর্মসূচি দিতাম। এখনো মির্জা ফখরুল্লাহ একটা বিবৃতি দিয়ে দিয়েছেন, মনে হয় আগে রেডি করা ছিল, কারণ এত দ্রুত বিবৃতি অন্য কাউকে দিতে দেখিনি। আর ছাত্র দল, বিএনপির লোকজন মজা নিচ্ছে। কি তারা মজা নিচ্ছে? তারা বলছে যে যারা তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দিল, তোমরা যাও গোপালগঞ্জ, আমরা যাব না। বুঝতে পারছেন ওরা কোন কোন গোডাউনের মাল? অতএব এই বিএনপির উপর কোনো আস্থা নেই। বিএনপি ছাড়াই জামাত, শিবির, এনসিপি, চরমোনাই এবার চূড়ান্ত ঘটনা ঘটাতে শুরু করেছে, করবে। তবে হ্যাঁ, বিএনপির লোকজন যারা এখানে আসতে পারবেন, সাংগঠনিক নির্দেশনা ছাড়াই যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন তারা যেরকম হিরো হয়েছেন, এবারও যারা আসতে পারবেন এই সংবিধান পরিবর্তন থেকে শুরু করে নানান মিশনে, চুপ্পুকে সরিয়ে দেওয়ার মিশনে, তারা হিরো হবে। আর যারা ফখরুলের মতো হাতে চুরি পরে বসে থাকবেন, তারা আক্ষেপ করবেন। মির্জা ফখরুল বক্তব্য দিয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতি না, এই বিবৃতি হচ্ছে গান্ধীবাদী বিবৃতি। আর অন দি আদার হ্যান্ড দর্শক, জামাত, শিবির এরা বলে দিয়েছে চূড়ান্ত হিসাব নেওয়া হবে, আমরা ছেড়ে দিব না, প্রতিশোধ নেওয়া হবে। জামাত শিবির লোকজন রাজপথে এনসিপির সাথে নেমেছে, আর এরা ছাত্র দলের লোকজন মজা নিচ্ছে, আর মির্জা ফখরুল গান্ধীবাদী বিবৃতি দিচ্ছে। আজ গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি, মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলা ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরেক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচার শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অবতৎপরতা লিপ্ত হয়েছে। আজ গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচির উপর বর্বরচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউনো সহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা, সে অবতৎপরতার বহিঃপ্রকাশ। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী দস্যুরা মরণ কামড় দিয়ে ইন্টারিম গভর্নমেন্টকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য এখন মাথাচাড়া দিয়ে উঠেছে। এসব দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমন ছাড়া কোনো বিকল্প পথ নেই। গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ দেশে যাতে আবারও ফ্যাসিবাদের উত্থান হতে না পারে, সেজন্য দেশের মানুষের জান মাল রক্ষায় দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর ব্যত্যয় হলে দেশে আবারও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হুমকির মুখে পড়বে। দেখেন, এর মানে এখানে কোনো বিপ্লবী কথা নাই, জোরালো কথা নেই, ইউনূস সরকারের সমালোচনা আছে। অথচ এখানে আওয়ামী লীগকে জয় বাংলা করে দেওয়ার হুমকি হবে দেননি। বিএনপি মহাসচিব বিবৃতিতে গোপালগঞ্জ এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচিতে হামলাকারী দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান জানান। তিনি আহত পুলিশ সদস্যদের আশু সুস্থতা কামনা করেন। এই বিবৃতি দিয়ে বিপ্লব হয় না। এই বিবৃতির ফলেই বিএনপি দৈঞ্চা ছিল জুলাই আগস্টে গত বছর। অতএব এগুলো কিছু না। আর এদের আসল রূপ কি? ওই যে ছাত্রদল নেত্রী যেটা বলেছে, কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী, আমি নামটা বললাম না নারী হিসেবে রেসপেক্টের জন্য, কারণ জনগণ কিনা তাকে খুঁজে, এই জন্য নাম বললাম না। তিনি বলছেন, ফেসবুকে লিখছেন, ওই বুয়েটের যারা তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দিছো তারা যাও। মজা নিচ্ছে, বুঝতে পারছেন? এই হচ্ছে বিএনপির কাউকে পাবেন না, এবার বিএনপি ছাড়াই ঘটনা ঘটাতে হবে।
ওই দিন রাতের বুয়েটে ভাইদের একটু গোপালগঞ্জ পাঠান, দেখি কেমন। আচ্ছা, ওরা নাকি শিবির, গুপ্ত শিবির, ট্যাগ তো দিয়েছেন গুপ্ত শিবির ওদেরকে। এখন আবার বুয়েটের ভাই কেন বলছেন? বলবেন যে শিবিরকে পাঠাও, গুপ্ত শিবিরকে পাঠাও। মানে ওরা জানে যে জেনজিকে ওরা শিবির ট্যাগ দিচ্ছে, এর এর পরিণতি ওদের ভোগ করতে হবে। এই জেনজিকে শিবির ট্যাগ দেওয়ার মাসুল গুনতে হবে। তো দর্শক, আর একটা বিষয়, এই যে গোপালগঞ্জের ঘটনা, এটাকে শুধু ওই গোপালগঞ্জের ঘটনা হিসেবে দেখতে হবে না। যে বললাম না, চুপ্পুকে ধরতে হবে এই স্রোতে, এটা হয়তো বা 3 তারিখ ধরবো আমরা। কিন্তু এখানে আব্দুল হান্নান মাসুদের একটা চমৎকার পোস্ট। এই গোপালগঞ্জের ঘটনার জন্য তোমাদের চরম মূল্য দিতে হবে এই গভর্নমেন্টকেও। একটা জেলায় জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারো না, তারা করবে নির্বাচন, আগে দেশ নিয়ন্ত্রণ করেন। এর মানে এই পরিবেশে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না। নির্বাচনের কোনো পরিবেশ নাই, ক্লিয়ার কথা, নির্বাচনের কোনো পরিবেশ নেই। অতএব যারা নির্বাচনের কথা বলবে তাদেরকে সন্দেহ করুন। যারা নির্বাচন চাইবে তারা দেশ বিরোধী, তারা আওয়ামী লীগের দালাল। আওয়ামী লীগ দমন করেনি কিসের নির্বাচন? দর্শক, ভিপি নুরুল হক নুরু চমৎকার রোল প্লে করছেন এইখানে দেখবেন যে এই আমাদের যে দ্বিতীয় বিপ্লব শুরু, এখানে বিএনপি হবে রাজাকার, আর যারা এখন রাজপথে থাকবে, এনসিপির সাথে থাকবে, এরা হবে বিপ্লবী, এরা হবে যোদ্ধা। স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। স্বাধীনতা রক্ষার আন্দোলন এটা। 5 আগস্ট স্বাধীন হয়েছে, এটা রক্ষার আন্দোলন। অতএব এখানে বিএনপি হচ্ছে রাজাকার। বিএনপির কাউকে আপনি রাজপথে পান, যাদের পাবেন তাদেরকে বুকে আগলে রাখবেন, কারণ তারা হচ্ছে দেশপ্রেম। কিন্তু দল হিসেবে বিএনপি সেই জুলাইয়ের মতো ছাত্রদের বলে দিয়েছিল, ছাত্ররা বলেছিল আমাদের হেল্প করেন, আমরা সরকার পতন করতে চাই। আমিরে জামাত বলেছেন তোমরা যা বলবো আমি তাই মানবো, সব লোক সাপ্লাই দিয়ে দিয়েছে। আর বিএনপি বলেছিল এই মুহূর্তে আমরা সরকার পতন নিয়ে ভাবছি না। 20 জুলাইয়ের কথা, কত বছর, বুঝতে পারছেন? নুরুল হক নুর লিখেছেন সারা দেশের লীগের দুর্বৃত্ত সন্ত্রাসীরা গোপালগঞ্জে আস্তানা গেছে। এনসিপির সমাবেশ ও যাত্রাপথে আজকের হামলা প্রমাণ করে 11 মাসেও তাদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা বোধ তৈরি হয়নি, বরং তারা প্রতিশোধ পরায়ণ হিংস্র জন্তুতে পরিণত হয়েছে। তাই কথা পরিষ্কার, ফ্যাসিস্ট লীগের প্রশ্নে আর কোনো ছাড় নয়। বিপ্লব ও বিপ্লবীদের সুরক্ষায় ফ্যাসিস্টদের নির্মূল করতেই হবে। প্রশাসন যদি আগামী 24 ঘন্টার মধ্যে গোপালগঞ্জকে দুর্বৃত্ত ও সন্ত্রাসী মুক্ত করতে কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে আমরা গোপালগঞ্জে দুর্বৃত্ত সন্ত্রাসী থেকে মুক্ত করতে ঢাকা থেকে গোপালগঞ্জ মার্চ করবে। মির্জা ফখরুলের বক্তব্য আর নূরের বক্তব্য দেখছেন? মির্জা ফখরুল বলেন ইন্ডিয়া জানালাম, আর নূর বলছে আমরা মার্চ করব, আমরা মব করব। মব এর অর্থ হচ্ছে কি? আমরা মব করব, আমরা যাব, জনগণ মব করবে। বুঝতে পারছেন? গোপালগঞ্জবাসীর প্রতি আমাদের আহ্বান, ফেসিবাদ নির্মূল আপনার আওয়াজ তুলুন, পুরো বাংলাদেশে আপনার পাশে থাকবে। হ্যাঁ, গোপালগঞ্জের যারা গোপালগঞ্জে কারা থাকবে কারা থাকবে না, কারা গণদলাই খাবে কারা গণদলাই খাবে না, বাংলাদেশে আওয়ামী লীগের কারা গণদলাই খাবে আর খাবে না, হিসাব দেওয়ার সময় এসেছে। ক্ষমা চেয়ে এনসিপি, জামাত, শিবির, চরমরাই গণ অধিকার পরিষদে যোগাযোগ করে, নইলে সারা বাংলাদেশে আওয়ামী লীগ ধরে 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 গণধোলাই দেওয়া হবে। মুহূর্তের মধ্যেই জামাত শিবির অসাধারণ রাজনীতি করে দিয়েছে। জামাত শিবির এখন রাজনীতির চালকের আসনে বসে গেছে। বিএনপি জামাতের কাছে একটা কঠিন ধরা খেল। ঘটনা ঘটেছে গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী ভার্সাস জুলাই আন্দোলনের, জুলাই বিপ্লবের সৈনিকদের মধ্যে, নায়কদের মধ্যে। ওখানে কিন্তু জামাত শিবিরের সাথে মারামারি ঘটে নাই, কিন্তু জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির মুহূর্তেই স্মার্ট পলিটিক্স করে বিএনপিকে খেলে দিয়েছে। দর্শক, রাজনীতি একটা কম্পিটিশন রেস, কোন ঘটনায় কে কিভাবে রোল প্লে করে। আপনারা দেখেছেন যে গোপালগঞ্জের এই ঘটনায় বিএনপি মকারি করেছে। বিএনপির লোকজন প্রচার করেছে যে যারা তারেক জিয়ার বিরুদ্ধে স্লোগান দিয়েছে বুয়েটে, তোমরা যাও, বিএনপি যাবে না। তারা হাসি তামাশা করেছে। এবং বিএনপির লোকজন, এই যে হাসনাত, শারজিস, এরা আপনারা দেখেছেন যে সেনাবাহিনীর ট্যাঙ্কের মধ্যে ভিতরে চড়ে এসেছে, নিরাপদের আশ্রয় এসেছে। তো এটাকেও বিএনপির লোকজন কটাক্ষ করে যে এই সাহসী নেতা, এরা সেনাবাহিনীর ট্যাঙ্কের মধ্যে আসে। অথচ এটা ছিল সময় উপযোগী সবচেয়ে ওয়াইজ ডিসিশন, নিরাপদে আসা। আর বাকি হিসাব নিকাশ খেলা হবে, খেলা শুরু হয়েছে। আওয়ামী লীগ কড়াই গন্ডায় জবাব পাবে। মাঝখান থেকে বিএনপি ধ্বংস হয়ে গেল। হ্যাঁ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বিবৃতি দিয়েছে, এখন গোপালগঞ্জের সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে বিপ্লবের নায়কদের উপর হামলা করেছে, অবরুদ্ধ করে রেখেছিল এবং রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটিয়েছে।
রাষ্ট্রের উপর হামলা করেছে, যেহেতু পুলিশ এবং প্রশাসনের উপর হামলা করেছে তারা। সেখানে মির্জা ফখরুলের যে গান্ধীবাদী বিবৃতি, ওর কোনো দাম নাই। এখানে কি দাম, কি করতে হবে? এখানে রাজপথে নেমে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার হুঙ্কার যে দিতে পারবে, আওয়ামী লীগকে কড়ায় গন্ডায়ের হিসাব মিশিয়ে দেওয়ার জবাব যে দিতে পারবে, গোপালগঞ্জের নাম ঠিকানা পরিবর্তন করে দেওয়ার হুঙ্কার যে দিতে পারবে, সেই হচ্ছে এখানে আসল রাজনীতিবিদ। জামাত শিবির সভাপতি থেকে শুরু করে সাদিক কায়েমরা একদম ক্লিয়ার বলেছে যে ফ্যাসিবাদকে একদম নির্মূল করে ছাড়বো। আর মির্জা ফখরুল কি বিবৃতি দিয়েছে জানেন? আমি সেটা বিশ্লেষণ করেছি। এর অর্থ দাঁড়ায়, দুইটা দলের মধ্যে মারামারি হয়েছে, আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালাম, বাচ্চারা এখন ঘরে ফিরে যাও, হলে ফিরে যাও, প্রবলেম সলভড। এটা হচ্ছে মির্জা ফখরুলের বিবৃতি। এই সব বিবৃতি দিয়ে মির্জা ফখরুল বিএনপিকে ধ্বংস বানিয়ে দিয়েছে জুলাই বিপ্লবে, যার ফলে জুলাই বিপ্লবে বিএনপির কোনো স্টেক নেই। বিএনপি দলীয়ভাবে কোনো ক্রেডিট দাবি করতে পারে না জুলাই বিপ্লবে। হ্যাঁ, ব্যক্তিগতভাবে বিএনপির অনেকে গিয়েছে, দ্যাটস ডিফারেন্ট, বাট দলীয়ভাবে কোনো কর্মসূচি নেই। বরং সমন্বয়কদের আন্ডারে বিএনপির লোকজন আন্দোলন করেছে বা রাজপথে নেমেছে সমন্বয়কদের ডাকে। বিএনপি তো কিছু করতে পারেনি। তো দর্শক, এখানে জামাত যেটা করলো, ঘটনা ঘটেছে এনসিপি ভার্সাস আওয়ামী সন্ত্রাসী, কিন্তু জামাত শিবির মুহূর্তের মধ্যে রাজপথে নেমে গেল। এনসিপির চাইতে দ্রুত গতিতে রাজপথে নেমে প্রতিবাদের ঝড় তুলে দিল দেশব্যাপী। জামাত দেখিয়ে দিল যে না, সহযোদ্ধাদের উপর হামলা হয়েছে। শিবির বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এই ঘটনা ঘটাতে যাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করতে যাচ্ছে। এর আগে কিন্তু শিবির কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেনি, এই প্রথম করতেছে। সেই ৭৭ সালের পর ৯০-এর আগে কি করেছে ওটা আমাদের জানা নেই, তবে ৯০-এর পর এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির মিছিল করতে যাচ্ছে। জামাত ইসলামী প্রেস ক্লাব এলাকায়, ঢাকা মহানগর উত্তর বিভিন্ন জায়গায়, দেশব্যাপী বিভিন্ন ইউনিট তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে, অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে, আমিরে জামাত ফেসবুক পোস্ট দিয়েছে। এর মানে এমন ভাবে এই বিপ্লবীদের উপর হামলার বিষয়টা জামাত ক্যাচ করেছে। এর অর্থ দাঁড়ায় যে ঘটনা মনে হয় জামাতের সাথে ঘটেছে। মানে জামাত এখন পরিস্থিতি নিয়ে খেলে, পরিস্থিতি নিয়ন্ত্রণ জামাতের হাতে। কারণ এখানে জামাতের দূরদর্শিতার বিষয় আছে। কারণ আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে তারা ওই শিবিরের ছেলেদেরই হত্যা করবে, ছাত্রদল বিএনপি কিছু করবে না, হয়তো বা জামাতেরও তেমন কিছু করবে না, কিন্তু শিবিরকে হত্যা করবে। এনসিপি সমন্বয়ক শিবির, আর সমন্বয়ক তো বেশিরভাগই শিবির ছিল। অতএব আর ভবিষ্যৎ জামাত তো এই শিবিরের ছেলেরা। তা জামাত তার অস্তিত্বের জন্য আওয়ামী লীগকে আর ফিরতে দিবে না। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার সর্বশক্তি দিয়ে চেষ্টা জামাত করবে। তবে হ্যাঁ, জামাত এখানে যেটা ভুল করতে পারে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ভোটগুলো বা আওয়ামী লীগের লোকজন কে কত নিতে পারে এটা নিয়ে প্রতিযোগিতা হতে পারে, এটা নিয়ে সমালোচনা হতে পারে, কিন্তু আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে জামাত বদ্ধপরিকর। যার ফলে জামাত ইসলামী একদম হাসনাত সার্জিসরা যে ভাষায় থ্রেট দিয়ে এসেছে যে ফেসিবাদের নাম নিশানা মুছে দেব, কড়ায় গন্ডায়ের হিসাব নেই, মুজিববাদের কবর রচনা করব, জামাত নেতারা সেম ভাষায় রাজপথে নেমে হুঁশিয়ারি দিয়েছে মুহূর্তের মধ্যে। সারা দেশে যে ব্লকেড হয়েছে এনসিপির ছেলেরা করেছে, সেখানেও শিবির হেল্প করেছে, টাকা পয়সাও দিয়েছে, আমি জানি, জেনে শুনে বলছি। তো দর্শক, জামাত ইসলামের বিবৃতি, 17 জুলাই জামাতের বিক্ষোভ কর্মসূচি। দেখেন, বিএনপি একদিন মাঠে নেমে রাজাকার ট্যাগ ম্যাগ দিয়ে ভালোই মিডিয়া কভারেজ পেয়েছিল, যদিও কোনো ফজিলত পায়নি, কারণ বিএনপির ন্যারেটিভ কেউ মানে নাই, কেউ বিশ্বাস করেনি। তা জামাত সুযোগ একটা পেয়েছে, মুহূর্তের মধ্যেই কর্মসূচি ঘোষণা করে দিল। সাথে সাথে তো রাজপথে নেমেছে, আবার কর্মসূচি দিয়ে দিল যে সারা দেশে বিক্ষোভ মিছিলে জামাত তোলপাড় করে ফেলবে। এর মানে আওয়ামী বিরোধী রাজনীতি, রাজনীতির টার্নিং পয়েন্টে, রাজনীতির চালকের আসলে এখন জামাত, এনসিপি। এনসিপির অনেক লাভ হয়েছে গোপালগঞ্জের এই ঘটনায়। আমি তো আগেই বলেছি, এই ঘটনা শুধু গোপালগঞ্জের মধ্যে সীমাবদ্ধ না, এই ঘটনার প্রথম প্রভাব পড়বে চুপ্পুর উপর। চুপ্পুকে জনগণ জুতা দিয়ে পিটাবে বঙ্গভবন থেকে বের করে, জুলাই সনদ, নতুন সংবিধান, অনেক কিছু হবে। এবং কিসের নির্বাচন, বিএনপির যে নির্বাচনের দাবি, নির্বাচনের কথা বললে এই পরিস্থিতি, মানুষ যারা নির্বাচনের দাবি করবে তাদেরকে ধরবে, তোরা নির্বাচন চাও, ফাজলামি শুরু করেছো বাংলাদেশে। যারা বাংলাদেশটাকে স্বাধীন করে দিয়েছে, যাদের উসিলে আজকে বিএনপি রাজনীতি করতে পারছে, ওদের উপর হামলা করে হত্যার উদ্দেশ্যে আর তোরা চাও নির্বাচন। তো দর্শক, এই বিএনপি নির্বাচন চাওয়া, এগুলোকে একদম ধামা চাপা দিয়ে নতুন বাংলাদেশের হাইপ তৈরি করছে জামাত রাজনীতিতে চালকের আসনে বসে।
আর এনসিপি যা করার করছে। জামাতের এখানে মূল প্রতিযোগিতাটা বিএনপির সাথে। বিএনপি এখন গান্ধীবাদী রাজনীতি করে, জামাত এখন বিপ্লবীদের মতো কথা বলে। জামাত সত্যিকার অর্থে সংস্কার এবং নতুন বাংলাদেশ চায়। গোপালগঞ্জে এনসিপির উপর ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে 17 জুলাই দেশের সকল জেলা ও মহানগরীতে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, 16 জুলাই গোপালগঞ্জ জেলায় এনসিপির পূর্ব ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে পতিত স্বৈরাচার দোষর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যে হামলা চালিয়েছে, নিন্দা জানিয়েছে এবং এর বিরুদ্ধে তারা রাজপথে দিবে। এখন বিএনপি দেখে দেখে আঙ্গুল চুষেও মকারি করেছে না। এখন দেখো সারা দেশ কিভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে জেগে উঠছে। জামাত কিভাবে এই পরিস্থিতিতে টার্নিং পয়েন্টে থাকছে, মূল পয়েন্টে থাকছে। দর্শক, জামাত ইসলামী রাজপথে নেমেছে। ঢাকা মহানগর উত্তর জামাত ইসলামী ইনস্ট্যান্ট বিক্ষোভ মিছিল করেছে বিপুল সংখ্যক নেতাকর্মীকে নিয়ে। সেলিম উদ্দিন সাহেব জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন। যেই বক্তব্য গোপালগঞ্জে যে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ দিয়ে এসেছেন, ওই বক্তব্য ঢাকায় দিয়েছেন সেলিম উদ্দিন, যে একদম গোপালগঞ্জে হিসাব করে করে জবাব নেওয়া হবে, ফেসিবাদকে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, মুজিববাদকে কবর দেওয়া হবে, মুজিববাদ মুর্দাবাদ। তো দর্শক, জামাত সত্যি অসাধারণ রাজনীতি করে দিল এই ঘটনায়। আর বিএনপি এখন আপাতত রাজনীতিতে অপ্রাসঙ্গিক, যেহেতু প্রতিযোগিতাটা বিএনপি জামাতের, অতএব বিএনপি এখন আপাতত রাজনীতিতে ধৈঞ্চা, ঘরে বসে বসে বিড়ি খাও।